হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এই শীতের সন্ধ্যায় আমি বাচ্চাদের জন্য একটি সুস্বাস্থ্যকর আটা নুডলস রেসিপিটা শেয়ার করে দেখাবো। এখানে আমি 3টে কালারের বেল পেপার, টমেটো ও কাঁচা লঙ্কা নিয়েছি। তারপর বেল পেপারের ভেতরের যে বীজগুলো থাকে সেগুলোকে চাকুর সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেব। তারপর বেল পেপারগুলো এভাবে চপ করে নেব। যেহেতু এই বেল পেপারগুলোর মধ্যে আছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট আর আছে ভরপুর ফাইবার। এই সবজিগুলো দিয়ে নুডলস তৈরি করলে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এইভাবে বেল পেপার অর্থাৎ ক্যাপসিকামগুলো কেটে নেবার পর পেঁয়াজটাকেও কেটে নেব। ঠিক ওইভাবে টমেটোটাও চপ করে নিলাম আর কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিড়ে নিলাম। আর এদিকে কড়াইটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল। তারপর ছেড়ে দিব একে একে পেঁয়াজ, তারপর দিয়ে দিব অর্ধেক কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দেব বেল পেপারগুলো। একে একে সব বেল পেপার দিয়ে দেব। তারপরে দিয়ে দেব টমেটো, তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেব লবণ, তারপর সামান্য হলুদও দিয়ে দেব। সবজিগুলো এখানে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দেব হালকা গরম জল, তারপরে কিছুক্ষণ ফুটতে দেব জলটা। তারপর জলটা ফুটে এলেই আটার নুডলসগুলো আমি দিয়ে দেব। এখানে জলের পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তো আমি একটু জল দিয়ে দেব। তারপর আটা নুডলসের যে মশলাটা আছে সেটাও দিয়ে দেব। এইভাবে নুডলস রেসিপিটা বাচ্চাদের জন্য রান্না করলে সন্ধ্যের বেলার টিফিনের জন্য খুবই একটা স্বাস্থ্যকর খাবার। ময়দা দিয়ে যে নুডলসগুলো তৈরি হয় সেগুলো অ্যাভয়েড করা উচিত বাচ্চাদের জন্য বিশেষ করে। এখানে আমি টমেটো সসটি জাস্ট গার্নিশিংয়ের জন্য ব্যবহার করেছি, ইউ ক্যান স্কিপ ইট। এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। বন্ধুরা, বাচ্চাদের জন্য আজকের এই আটা নুডলসের রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন আপনারা সবাই বন্ধুরা। দেখা হবে পরের একটি ভিডিওতে। রাধে রাধে।